আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। সড়কের দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা। শহীদের রক্তের ওপর দিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দেয়া হবে না। মহাসমাবেশে হেফাজতে ইসলামের হুঁশিয়ারি। কুরআন সুন্নাহ বিরোধী কোনো সংস্কার মেনে নেওয়া হবে না। সংস্কারের পর আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামাত। একটি রাজনৈতিক দল কর্মী সামলাতে ব্যর্থ হওয়ায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্ধারিত সময়ে দেয়া হবে জাতীয় সনদ, জানালেন আলী রিয়াজ। অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে অরাজকতা সৃষ্টির আশঙ্কা জাতীয়তাবাদী জোটের। এবং শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে ব্যর্থ ব্যবসায়ীদের নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান এম সাখাওয়াত হোসেনের। নির্বাচনী ইশতেহারে শ্রমজীবী মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিতের দাবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা জানান। বেগম জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান ও শর্মিলা রহমানও আসবেন। যানজট যাতে না হয় এজন্য নেতাকর্মীদের রাস্তার দুই ধারে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। 4 মাস পর সোমবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে আসছেন তার দুই পুত্রবধূ জোবায়দা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। প্রথমে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসার কথা থাকলেও কাতার আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়া দেশে ফিরছেন বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী 5 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা যেটা আশা করছিলাম যে বিমানে তিনি গেছেন, অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। এ সময় যানজটের বিষয়টি মাথায় রেখে রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান তিনি। সেখানে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া। টানা 17 দিন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে 25 জানুয়ারি খালেদা জিয়া বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে মামলা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তারা বলেন, যদি কোনো এবং কিন্তু ছাড়াই নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। শহীদের রক্তের উপর দিয়ে তাদের রাজনীতিতে আসতে দেয়া হবে না। সেই সঙ্গে নারী অধিকার সংস্কারের নামে কুরআন সুন্নাহ বিরোধী কোনো প্রস্তাব মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন হেফাজত নেতারা। দাবি আদায়ে আগামী 23 মে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। আজিজুল হাকিম পলাশের ক্যামেরায় রিপোর্ট করছেন মনির হোসেন তপু। আবারও লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান। নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিল এবং ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদ সহ 4 দফা দাবিতে হেফাজতে ইসলামের এই বিক্ষোভ সমাবেশ। বিগত এমপি মন্ত্রীগণ মামলা উঠে নিয়েছে, কিন্তু আমাদের হেফাজত কর্মীরা এখনো জেলের কুটিতে পড়ছে। যারা বলেছিল হেফাজত মাঠে থাকবে না, আজকে তারা বাংলার জমিনে থাকতে পারে নাই। শাপলা চত্বরে নির্মমভাবে আমাদের ভাইদেরকে হত্যা করছে। দলটির নেতারা বলেন, নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারে কেবলই ইসলামী বিধান।
সেজন্য কাজ করছে ইসলামী আদর্শের দলগুলো। তবে কোনো অবস্থাতেই কুরআন আর হাদিস বিরোধী কোনো প্রস্তাব এদেশের মানুষ মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেন তারা। নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না, যে নারী নামের হিজড়াগুলো এই দুঃসাহস করেছে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। হেফাজত ইসলামের শীর্ষ নেতা মামুনুল হক বলেন, আওয়ামী লীগকে যারাই পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই লড়াই চলবে। 2 মাসের মধ্যেই দলের নেতাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি উঠে সমাবেশ থেকে। আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয়। কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের কোন দোসর যদি বাংলার রাজনীতিতে এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায়ে তারা চালায়, তাদের সঙ্গে আমরা লড়াই করব ইনশাআল্লাহ। বর্তমান বিশ্বের দরবারে সবচাইতে বড় একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সিনিয়র সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, শাপলা চত্বরের গণহত্যার ঘটনায় শেখ হাসিনাকে ছাড় নয়। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে। আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এরপর 4 দফা দাবি আদায়ে 23 মে বাদ জুম্মা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয় হেফাজত ইসলাম। আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম। সবশেষ আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় মহাসমাবেশ। নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চায় হেফাজত ইসলাম বাংলাদেশ, তবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো প্রস্তাব মেনে নেবেন না তারা। সোহরাওয়ার্দী উদ্যানের এই জনস্রোত থেকে তারা এই দাবি জানিয়েছেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। মৌলিক সংস্কার শেষে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামাত ইসলাম। তবে কোনোভাবে এপ্রিল মাস পার না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী মগবাজারে 2 দিনব্যাপী জেলা ও মহানগর আমির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় একটি রাজনৈতিক দল কর্মীদের সামলাতে ব্যর্থ হওয়ায় দেশে অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। খায়রুল ইসলামের রিপোর্ট। দীর্ঘ 15 বছর পর ঢাকায় জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলন। 2 দিনের এই আয়োজনে অংশ নেন দলটির সারা দেশের শীর্ষ নেতারা। সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, 2009 সাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের ওপর নির্যাতন চালিয়েছে পতিত ফ্যাসিবাদী শক্তি। গণহত্যা, ধর্ষণ, খুন, লুণ্ঠন, অপহরণ করেছেন, জনগণের সম্পদ বিদেশে পাচার করেছে, তাদেরও আমরা ন্যায্য বিচার দাবি করি। আমিরে জামায়াত বলেন, নারী সংস্কার কমিটি যে সুপারিশমালা প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়ন হলে পবিত্র কোরআনের বিধিমালাকে হেয় করা হবে। তাই অনতিবিলম্বে এই কমিশন বাতিল করার আহ্বান জানান তিনি। আমাদের বিদ্যমান কালচার, তাহজিব, তামাদ্দুন এর সম্পূর্ণ বিপক্ষে গিয়ে তারা কিছু সুপারিশমালা এনেছেন, এগুলা বিবেচনা করার তো প্রশ্নই ওঠে না। এরকম বিষয় যদি সমাজে কখনো ভুল কমেও ঢুকে পড়ে তাহলে সামাজিক ব্যবস্থা একদম তছনছ হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারকে ফেব্রুয়ারি ও এপ্রিলের মধ্যেই নির্বাচন দেওয়ার পরামর্শও জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। 2টি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। তিনি বলেন, কোন দল তাদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। চাঁদাবাজি সহ সামাজিক অপকর্ম থেকে বিরত না থাকলে সেসব দলের প্রতি মানুষের ঘৃণা জন্মাবে।
কোনো দল সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তাদের নিজেদের সহকর্মীদেরকে সামাল দিতে। এই জন্য যেখানেই যাই এখন শুনতে হয় রেট আগের চেয়ে বেশি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সনদ তৈরি হবে বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক জায়গায় আসতে হবে। জাতীয় সংসদের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় জোটের সমন্বয়ক জানান, অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে দেশে অরাজকতার সৃষ্টি হবে। আরও জানাচ্ছেন রাসনা দাস। সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক করে। জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত এই বৈঠকে জোটের নেতৃত্ব দেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। স্বাগত বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, নির্ধারিত সময়ই হবে জাতীয় সনদ। কঠোর অবস্থান ছেড়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার আহ্বান জানান তিনি। সুনির্দিষ্ট এই 6 মাসের মধ্যেই আমরা চাই যেন আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারি। জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ। বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন তার দল। আগে জাতীয় নির্বাচন হতে হবে, স্থানীয় নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস থেকে 4 মাস করলে ভালো হয়। আমরা বলেছি রাষ্ট্রপতি নির্বাচন সংসদ সদস্য দ্বারা হতে হবে এবং সংসদ সদস্যের বাইরে ওনারা যে ইউনিয়ন পরিষদ, তারপরে উপজেলা পরিষদ, এইটা স্থানীয় সরকার নির্বাচন সংযুক্ত করা যাবে না। তিনি জানান, 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 112টিতে সমর্থন জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট। দুর্নীতি দমন কমিশনের সব প্রস্তাবে তারা একমত বলেও জানান সমমনা জোটের সমন্বয়করা। বিকালে ঐকমত্য কমিশনের সাথে মার্ক্সবাদী দল বাসদ আলোচনায় বসে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের উপর দিয়ে কোনো করিডোর দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে গণ অধিকার পরিষদ। দলটির নেতারা বলেন, ভারত, চীন বা মার্কিনীদের দাসত্ব বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না। নারী সংস্কার নীতি ও করিডোরের বিষয়টি সামনে এনে সরকার নির্বাচন থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে নেয়ার পায়তারা করছে বলে জানান তারা। রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে রাজনৈতিক নেতা ও পেশাজীবীদের গণ অধিকার পরিষদের যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলে নেতারা বলেন, জুলাই গণহত্যার বিচার দ্রুততার সাথে শেষ করতে হবে। ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার ও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিও জানান গণ অধিকার পরিষদের নেতারা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে এই মানবিক করিডোরের নামে ওইখানে পূর্ব তিমুরের মতো আরেকটা স্টেট তৈরি করার সেই অনেকের মিশনের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমরা এখান থেকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই, সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে, অনতিবিলম্বে রাজপথে নামা হবে। কৃষি খাতের ভর্তুকি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল চাপাচাপি করলে প্রয়োজনে আইএমএফ এর চুক্তি থেকে সরকার বেরিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। তিনি জানান, গবেষণার কারণে কৃষি উন্নত হয়েছে, মানুষকে বাঁচিয়ে রেখেছে। কোনো অবস্থাতে কৃষিকে অবহেলা করা যাবে না। রাজধানীতে কৃষি অর্থনীতি সমিতি কৃষি বাজেট নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় কৃষিবিদ জাহাঙ্গীর আলম জানান, কোনো সরকারের আমলে বাজেটে কৃষি খাতের জন্য কোনো প্রবৃদ্ধি থাকে না, এটা হতাশার। শিল্পায়ন করতে গিয়ে কোনো পরিস্থিতিতে কৃষিকে পিছিয়ে রাখা যাবে না বলেও জানান বক্তারা। এখানে আমরা 3 বছরের প্রোগ্রাম দিয়েছেন, সেখানে 6 মাসের মধ্যে ভালো হয়ে আসছি। আমাকে তো রিওয়ার্ড করেন, পানিশমেন্ট করতে পারেন না। সেজন্য স্যার খুব খুশি হলেন এবং এই আমরা মোটামুটি ওই ধরনের সিদ্ধান্তে আসছি। যদি তারা বেশি চাপাচাপি করেন, আমরা বলবো দরকার নেই, আমাদেরকে আপনাদের বড় রিওয়ার্ড করা উচিত। সেখানে উল্টো আপনাদেরকে শাস্তি করার চেষ্টা করতেছেন, সেটা হতে পারে না, সেটা নট ফেয়ার। আইএমএফ অনেক শর্ত দিচ্ছে সাবসিডি তোলার জন্য, আপনারা জানি খুশি হবেন
আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন হলে আমরা IMF থেকে বেরিয়ে আসবো। আগামী নির্বাচনে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেননি এমন ব্যবসায়ীকে মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। রাজধানী BFDC-তে বিতর্ক প্রতিযোগিতায় তিনি একথা বলেন। এ সময় দেশের 8 কোটি শ্রমজীবীর সামাজিক সুরক্ষা নিশ্চিতে নির্বাচনী ইশতেহার দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অধিকার সুরক্ষায় অবশ্যই শ্রমিক সংগঠনের দায়িত্বই বেশি, যে এতগুলো মুনাফা ঘরে তোলে দায়িত্ব তাকেই নিতে হবে। এতে বিশেষ অতিথির বক্তব্যে শ্রম সচিব AHM শফিকুজ্জামান বলেন, রাজনৈতিক প্রভাব বলয়ের বাইরে এসে সংগঠনগুলো ঐক্যবদ্ধ থাকলে শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গত 15 বছর শ্রমিক সংগঠনগুলো আওয়ামী লীগ সরকারের পক্ষে কথা বলেছিল, শ্রমিকদের পক্ষে নয়। শ্রমিক সংগঠনগুলো তাদের এত নেতা, এত দল, সেখানে তারা কিন্তু ওই একই ভোকাল বা একইভাবে সংগঠিতভাবে কিন্তু বার্গেনিং আসতে পারছে না। তারা অনেক সময় পলিটিসাইজ হয়ে যায়, তারা ব্যক্তি স্বার্থের জন্য কাজ করে। শ্রমিকদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কিন্তু ছাত্র জনতার বিপ্লবে যে দেশে নতুন ভাবে আমরা পেয়েছি, সেই দেশকে কিন্তু আমরা বলতে পারবো যে আমাদের জুলাই বিপ্লবের সকল সুফল ম্লান হয়ে যাবে। 8 কোটি ফরমাল ইনফরমাল শ্রমিক রয়েছে, তাদের সুরক্ষা আমাদের করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে শ্রমজীবী মানুষ এদেশে বড় একটা শক্তি। আগামী জাতীয় নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল যদি তাদের ম্যানিফেস্টোর মধ্যে শ্রমিক এবং শ্রমজীবী মানুষের অধিকারের কথা তাদের সেই নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে, আমি মনে করি তাদের ভোট বাড়বে বই কমবে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন জানান, শ্রমিকদের পাওনা না দিয়ে বিদেশে পালিয়ে থাকা কারখানা মালিকদের প্রতিষ্ঠান বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। রাজনৈতিক আদর্শ নেই এমন ব্যবসায়ীদের জাতীয় নির্বাচনে আসার পথ বন্ধ করতে কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। নমিনেশন যদি উনি 20 কোটি 30 কোটি টাকা দিয়ে নেন, আরো 10-20 কোটি টাকা উনি কনস্টিটিউয়েন্সিতে খরচ করেন, এটা তার টাকা না, এটা ব্যাংকের থেকে নেওয়া টাকা। রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করবো যে আপনারা যখন নমিনেশন দেবেন, প্লিজ লুক ইনটু ইট। ইলেকশন কমিশনের দায়িত্ব হবে সামহাও RPO-তে পরিবর্তন আনা, যে কোনো পার্টির সাথে মিনিমাম 3 বছর তিনি অ্যাক্টিভ না থাকলে তাকে নমিনেশন দেওয়া হবে না। প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে তেজগাঁও কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। চলতি মাসের মাঝামাঝিতে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি NCP। দলে নিবন্ধন ও গঠনতন্ত্র প্রণয়নের কাজ শেষ পর্যায়ে। ATN বাংলাকে NCPর যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনুবা জামিন এবং গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান অ্যাডভোকেট জাবেদ রাসিন জানান, নিবন্ধনের সব শর্ত পূরণের পাশাপাশি শিগগিরই 21টি জেলা এবং 100টি থানা কমিটি ঘোষণা করা হবে। আদিন সচিবের রিপোর্ট। আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি? 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী শাসন পতনের 6 মাস পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়ে 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি NCP। ক্ষমতা না জনতা। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও পরিকল্পনা আছে জুলাই বিপ্লব থেকে উঠে আসা দলটির। এখনো নির্বাচন কমিশনে দলটি আবেদন না করলেও নতুন দলগুলোর অনুরোধে আগামী 22 জুন পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। আমরা সবসময় যেটা বলে এসেছি যে একটা মৌলিক সংস্কারের পরেই আমরা নির্বাচনটা চাই, সেটা যখনই হোক, ডিসেম্বরে হলে ডিসেম্বরে, জুনে হলে জুনে। বিগত দিনে যে নির্বাচন কাঠামো বা ক্ষমতা কাঠামো ছিল, যেটার মাধ্যমে এক ধরনের স্বৈরশাসক ফ্যাসিবাদের যে জন্ম হতো, আমরা সেই কাঠামোটার চক্র থেকে আমরা বের হতে চাই। নিবন্ধন পেতে কমপক্ষে 100টি উপজেলায় দলীয় কার্যালয় স্থাপন এবং 1/3 জেলায় সক্রিয় সাংগঠনিক কাঠামো সহ প্রতিটি উপজেলা বা থানায় কমপক্ষে 200 জন ভোটারকে সমর্থক হিসেবে তালিকাভুক্ত করার শর্ত আছে নির্বাচন কমিশনের। কতটা প্রস্তুত NCP? 450-র মতন
উপজেলাতে আমাদের কমিটির বিস্তার ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও অনেকগুলো জেলা পর্যায়ে তারা কমিটি দিতে পেরেছে। তো সেই ক্ষেত্রে সাংগঠনিকভাবে আমাদের কিন্তু সমগ্র দেশে বিস্তার লাভ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আমাদের স্ট্রাকচারটা আছে, কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড ফলো করে যে ডকুমেন্টেশনের কাজটা, সেটার জন্যই মূলত কিন্তু আমরা এই সময়টা নিচ্ছি। আগামী মে মাসের মাঝামাঝি নাগাদ হয়তো আমরা আমাদের নিবন্ধনের যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করতে সক্ষম হব এবং আমরা নিবন্ধনের জন্য আবেদন করব। জাতীয় নাগরিক পার্টির গঠনতন্ত্র প্রণয়নে সম্প্রতি একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। কি তার অগ্রগতি আর দলের লক্ষ্য উদ্দেশ্যই বা কি হতে যাচ্ছে? খুব দ্রুত খসড়া তৈরি করার প্রস্তুত করার কাজ করছি এবং সেটা আমরা আগামী সপ্তাহে আমাদের যে পলিটিক্যাল কাউন্সিল আছে সেই কাউন্সিলে আমরা জমা দেব। আগামী 15 দিনের মধ্যে হয়তো একটা চূড়ান্ত গঠনতন্ত্র আমরা প্রণয়ন করতে পারবো। একজন দুইজন ব্যক্তির খুশি অখুশি বা ইচ্ছা অনিচ্ছার উপর যাতে দলটা নির্ভর না করে এবং দলীয় নেতৃত্বে যাতে এক ধরনের স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে। সারা দেশে 400-রও বেশি উপজেলায় সক্রিয় সাংগঠনিক কাঠামো আছে জাতীয় নাগরিক কমিটির, যা নতুন দলটির রাজনৈতিক কার্যক্রমের গতি বাড়িয়েছে বলেও মনে করছেন শীর্ষ নেতারা। কালেকটিভ ডিসিশনের প্রতি জোর দিয়েছি এবং সভাপতি কিংবা এক ব্যক্তি যেন ক্ষমতার কেন্দ্রে না থাকেন সেটা চেক এন্ড ব্যালেন্স করার যথেষ্ট বন্দোবস্ত এখানে ব্যবস্থা আমাদের গঠনতন্ত্রে রয়েছে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমপাড়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় অভিযুক্ত সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ নোমানের বিরুদ্ধে মামলা দায়ের, তার ছাত্রত্ব অস্থায়ীভাবে স্থগিত, ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ এবং স্নাতক সনদ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেলে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনায় গঠিত 3 সদস্যের তদন্ত কমিটিকে 5 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাতে সাবেক এক শিক্ষার্থীর হামলায় সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি গুরুতর আহত হন। উদ্ভূত ঘটনার জন্য সিন্ডিকেটে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। অভিযুক্ত ছাত্রের ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করা হয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উক্ত ছাত্রকে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। 4 নম্বরে উক্ত ছাত্রের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। মশা নিধনে শুধু সিটি কর্পোরেশন নয়, এলাকাবাসীকেও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। সকালে রাজধানীর খিলগাঁও আমতলা এলাকায় প্রায় 2 শতাধিক পরিচ্ছন্ন কর্মী নিয়ে মশক নিধন অভিযানের সময় তিনি এ আহ্বান জানান। আসছে বর্ষায় মশার উপদ্রব কমাতে নিজ নিজ বাড়ির সামনের রাস্তা এবং আঙিনা পরিষ্কার রাখার মধ্য দিয়ে দক্ষিণ সিটির প্রশাসক বলেন, কারো একার প্রচেষ্টায় মশা পুরোপুরি নির্মূল সম্ভব নয়। এজন্য এলাকার সবাইকে এগিয়ে আসতে হবে। বলেন, বিচ্ছিন্নভাবে নয়, নিয়মিত অভিযানের মাধ্যমে মশা নিধন কার্যক্রম চলমান রাখা হবে। যেহেতু ডেঙ্গু সিজন সমাগত, এ কারণে আমাদের নিয়মিত কার্যক্রমের উপরে আরও একটি বিশেষ কার্যক্রম দরকার। সে কারণে আজকের আমরা প্রায় এখানে 5 শতাধিক আমাদের পরিচ্ছন্ন কর্মী, আমাদের 30 জনেরও অধিক আমাদের মশক নিধনের কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সবাইকে নিয়ে আমরা আজকের এই বিশেষ কার্যক্রম শুরু করেছি। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা করতে প্রস্তুতকৃত খসড়া পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন। আলোচনার মাধ্যমে খসড়া পরিবর্তনের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী। বিকেলে রাজধানী আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত রাজস্ব সংস্কার ও আমাদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় কোনো বৈষম্য সৃষ্টি না, জাতীয় স্বার্থে যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান অ্যাসোসিয়েশনের সভাপতি। আলোচনায় অংশ নেয় বিসিএস ট্যাক্সেশনের সকল কর্মকর্তারা। এবারে আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশে একটি রপ্তানিমুখী সমৃদ্ধ অর্থনীতির ভিত গড়ে তুলতে চান আকিজ ভেঞ্চারের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। রাজধানী আগারগাঁওয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আকিজ ভেঞ্চারের ৫ম বর্ষপূর্তি উদযাপনের অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আকিজের প্রতিষ্ঠানগুলোতে ৩০,০০০-এরও বেশি মানুষের কর্মসংস্থান রয়েছে। তাদের উৎপাদিত পণ্য দেশের প্রয়োজন মিটিয়ে রপ্তানি হচ্ছে বিশ্বের ৪৪টি দেশে। এ সময় মেড ইন বাংলাদেশ লেখা পণ্য সারা বিশ্বে দেখতে চান বলেও
জানান তিনি। এছাড়া নারীদের স্বনির্ভর করতেও প্রতিষ্ঠানটির বিশেষ ভূমিকার কথা জানান আকিজ ভেঞ্চারের চেয়ারম্যান। এ সময় সন্তানদের সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনার পরামর্শ দেন মরহুম আকিজ উদ্দিনের সহধর্মিণী। অনুষ্ঠানে আকিজ পরিবারের সদস্য, আকিজ ভেঞ্চার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বাধীন ক্ষমতাসীন লেবার পার্টি জয়ী হয়েছে। বিরোধী রক্ষণশীল লিবারেল পার্টির নেতা পিটার ডাটন এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন। স্থানীয় সময় শনিবার অনুষ্ঠিত এই নির্বাচন 2 দশকের মধ্যে প্রথম অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজকে টানা দ্বিতীয়বারের মতো জয়ের স্বাদ এনে দিয়েছে। জয়ী হয়ে আনন্দ ভাগাভাগি করতে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এর আগে স্থানীয় সময় শনিবার সকাল 8টা থেকে দেশটির 6টি প্রদেশ ও 9টি কেন্দ্রশাসিত অঞ্চলের 7,000 ভোট কেন্দ্রে একযোগে শুরু হয়ে ভোট গ্রহণ চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত অস্ট্রেলিয়ান নাগরিকদের জন্য অনলাইনে ভোট প্রদানের ব্যবস্থা রেখেছিল দেশটির সরকার। এবারে খেলার খবর। দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে গঠন করা হয়েছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। 44 সদস্যের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক করা হয়েছে কিশোরগঞ্জের শরীফুল আলমকে, আর সদস্য সচিব করা হয়েছে বগুড়ার সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলকে। আরো জানাচ্ছেন পরাগ আরমান। সদস্য রাষ্ট্রের অন্য সব ক্ষেত্রের মতো সংস্কার চলছে ক্রীড়াঙ্গনেও। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন নামের সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়। উদ্দেশ্য দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে দেশের ক্রীড়াঙ্গনকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়া। ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখবো, কোনো ক্রীড়াবিদকে যেন রাজনৈতিক মতাদর্শের কারণে ধিক্কৃত হতে না হয়, সেজন্য আমাদের দৃষ্টি সবসময় থাকবে। স্বাধীনতার পর যারা ক্রীড়াঙ্গনকে সাজাতে নিরলস চেষ্টা করেছেন, গত 17 বছরে শুধুমাত্র দলীয় বিবেচনায় ক্রীড়াঙ্গন থেকে ছিলেন নির্বাসিত ও বঞ্চিত। ক্রীড়াঙ্গন যাতে আগে যেরকম সমৃদ্ধ ছিল, উজ্জ্বল ছিল, ক্রীড়াঙ্গনের ডেভেলপমেন্টের নামে নিজেদের পকেটে যারা উন্নয়ন করেছেন সেই লোকগুলোকে আপনারা আইডেন্টিফাই করুন। এ সময় ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা জানান, ক্রীড়ার সঙ্গে জড়িতদের গুরুত্ব না দিলে ক্রীড়ার উন্নতি সম্ভব নয়। যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক। মূলত জাতীয়তাবাদী ঘরানার ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি দেশের ক্রীড়াঙ্গনকে দলীয় প্রভাব মুক্ত রাখার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করল। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের ক্রীড়া সংগঠক এবং সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। সংগ্রামী সভাপতি গেটাফেকে একমাত্র গোলে হারিয়ে স্প্যানিশ প্রিমিয়ার লিগে জয় পাওয়ার পাশাপাশি আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতার খেলার সম্ভাবনা তৈরি করেছে রায়ো ভায়োকানো। 2 দশক পর ইনিগো পেরেজের দলের এই সম্ভাবনা তৈরি হলো। নিজেদের মাঠ স্টেডিও ডি ভ্যালেকাসে খেলার 7 মিনিটে ফরাসি ডিফেন্ডার ফ্লোরিয়ান লেজিওন ভায়োকানো এগিয়ে দেন। এর আগের শেষ 10 ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল ভায়োকানো। তবে প্রতিবেশীর সাথে ডার্বিতে জয় পাওয়ায় তাদের চাওয়া পূরণ হতে যাচ্ছে। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। সড়কের দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা। শহীদের রক্তের ওপর দিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দেয়া হবে না। মহাসমাবেশে হেফাজতে ইসলামের হুঁশিয়ারি। কুরআন সুন্নাহ বিরোধী কোনো সংস্কার মেনে নেওয়া হবে না। সংস্কারের পর আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামাত। একটি রাজনৈতিক দল কর্মী সামলাতে ব্যর্থ হওয়ায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে।
গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্ধারিত সময়ে দেয়া হবে জাতীয় সনদ, জানালেন আলী রিয়াজ। অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে অরাজকতা সৃষ্টির আশঙ্কা জাতীয়তাবাদী জোটের। এবং শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে ব্যর্থ ব্যবসায়ীদের নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান এম শাখাওয়াত হোসেনের। নির্বাচনী ইশতেহারে শ্রমজীবী মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিতের তাগিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।